কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে দেয়া হয়েছে, এইটা অন্য কারো পক্ষ থেকে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য অবতীর্ণ করা হয়েছে। ওই আল্লাহ তোমার কে তুমি জানো নাকি? তুমি যখন আলমে আরওয়াতে ছিলে সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কি তোমার রবকে স্বীকার করো নাকি? তুমি বলেছিলে রব্বি আল্লাহ বালা, হ্যাঁ আমার রব আল্লাহ আমি আরওয়াতের জগতে স্বীকার করে এসেছি। দুনিয়ায় আসার পরে আল্লাহ বলছেন ওই রবের পরিচয় যদি পরিষ্কার করে দুনিয়াতে মিলাই নিতে চাও, এই কোরআন খোলার পরে প্রথম তুমি যেটা শিখেছ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা যদি আমি করি তাহলে যিনি কুল আলমের রব তিনি আমার রব ওই আল্লাহর। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন শেষ করার পরে কবরে যখন যাবে, যাওয়ার পরে তোমার কাছে প্রথম জিজ্ঞাসাটা সেখানেও হবে মার রব্বুকা, তোমার রব কে, তোমার রব কে। ওই জায়গায় যেই বান্দা একবার বলবে রব্বি আল্লাহ, ওই বান্দার আর কোনো দিকে চিন্তা করতে হবে না। তাহলে রুহের জগৎ থেকে যেইখানে তুমি ওই রবের পরিচয় দিয়ে আসছিলে, আর কবরে যাওয়ার পরে আবার যেখানে পরিচয় দেওয়া লাগবে, এই মাঝের জীবনে যে সিলেবাসটায় রবকে তোমার চিনে নিতে হবে, ওই রব চিনার কিতাবের নাম হচ্ছে কোরআন। আজকের ময়দানে যারা আসছো ওই রব চিনার কিতাবের তালিমের জন্য এসেছো। এই জন্য আল্লাহ বলছেন এইটা যেমন তেমন কিতাব নয়, এইটা তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাযালা বিহির রূহুল আমিন। ও দুনিয়ার মানুষ, তুমি কি মনে করছো এই কোরআনটা কার মাধ্যমে তোমাকে দিলাম? আল্লাহ নবী বলছেন 15 বছর ধরে নিঃসঙ্গ ছিলাম আমি, 25 থেকে 40 পর্যন্ত গারে হেরার মধ্যে এমন নিঃসঙ্গতা 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে গেছে। যারা মক্কাতুল মুকাররমায় হজের সফরে গেছেন 2-1 হয়তো বা গারে হেরায় উঠে থাকতে পারেন। আমি আমার বয়স যখন 13-14 বছর তখনও গারে হেরায় উঠেছি জীবনে 4 বার এখন পর্যন্ত। এত উঁচুতে ওঠার পরে সামনের দিকটা নিচু, সেখান থেকে খানাই কাবা সোজা দেখা যায়। আল্লাহ নবী 6 কিলোমিটার পথ পাড়ি দিয়া 2600 ফিট পর্যন্ত উঠে এই জায়গায় বসে থাকতেন। এমন নিভৃত জায়গা যেখানে অনেক ধরনের অনেক কিছুই থাকতে পারে মানুষের ভীতি সঞ্চার করার মতো, কিন্তু এই 15 বছরের জীবনে আল্লাহর নবী কোনোদিন ভীত সন্ত্রস্ত হন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম জিবরাইল আমিন আসলেন, আল্লাহ নবী বলতেন আমি 2 বার স্ব-আকৃতিতে জিবরাইল আমিনকে দেখেছি। জিবরাইলের ডানা ছিল 600টা। জিবরাইলকে আল্লাহ এত বড় করে সৃষ্টি করেছেন, ওই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই 13 লক্ষ গুণ বড় সূর্যের সামনে জিবরাইল যদি তার 2টা ডানা মেলে দাঁড়ায়, সূর্যটা আড়াল হয়ে যায়। এত বড় এক সৃষ্টি ফেরেশতা হচ্ছে জিবরাইল। আমার আল্লাহ বলছেন নাযালা বিহির রূহুল আমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা দিয়ে তোমাদের কাছে এই কিতাবটা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কেন কিতাবটা দিলাম, কোন কিতাব শোনার জন্য, কেন ও ভোলার মানুষ তোমরা হাজির হয়ে গেলে? আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতের কাছে বার্তাটা পরিষ্কার করে দিয়ে রাখেন। আল্লাহ কোরআনে বলছেন আমি এই আমানতটা দুনিয়ার বিভিন্ন জায়গায় দিতে চেয়েছিলাম, কেউ আমানতটা নিতে সাহস করে নাই। আমি আল্লাহ নিজে এরপরে তোমাদের কাছে বললাম লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। ও দুনিয়ার মানুষ, তোমরা অনেকবার আয়াতে কারিমা শুনেছো, আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ে অবতীর্ণ করতাম, পাহাড় আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জিজ্ঞাসা আছে এখন আল্লাহর সৃষ্টি অনেক কিছু থাকার পর আল্লাহ কেন পাহাড়ের কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এইটার ব্যাখ্যা করেছেন কোরআনের 2টা জায়গায়। আপনি আমি পাহাড় হিসাবে যেইটা দেখতে পাই কেবল পাহাড় দেখতে পাই। আল্লাহ বলেন এত সাদা চোখে পাহাড় দেখো না, আমি আল্লাহর বলা চোখে একটু পাহাড় দেখো। আল্লাহ শিখাই দিলেন ওয়াল জিবালা আউতাদা। এই যে আপনাদের সামনে প্যান্ডেলের বাঁশগুলি দেয়া হয়েছে, বাঁশগুলি শোভাবর্ধন করার জন্য হলুদ কাপড়, সবুজ কাপড়, সাদা কাপড় দিয়ে মুড়ায় দেওয়া হয়েছে। কাপড়টা এমনি এমনি আটকায় নাই, কাপড়টার উপরে একটা পেরেক মেরে দিতে হয়েছে, ঠিক কিনা?
আল্লাহ বলছেন তোমরা যে এত বড় বড় ওই যে তিব্বতের পাহাড় দেখতে পাও, ওই যে বড় পাহাড়, যেই পাহাড়ে ওঠার পরে পতাকা যদি লেগা লাগায় দেয় কোনো দেশের, ওই দেশের সম্মান বৃদ্ধি পেয়ে যায়, এরকম যে পাহাড় দেখতে পাও তোমরা, ওই পাহাড়টা 6,000 7,000 ফিট উঁচু। কিন্তু আমি আল্লাহ বললাম কেবল উপর দিকে উঁচু নয়, ওই পাহাড় উপরে যতখানি উঁচু, আমি আল্লাহ নিচের দিকেও ততখানি পাহাড়টাকে ঘিরে রেখেছি। বিজ্ঞানীরা আল্লাহর এই কথাকে প্রমাণ করার জন্য পরীক্ষা করতে শুরু করেছে। তারা পরীক্ষা করে দেখেছে পাহাড়ের লেয়ারগুলা উপর দিকে যেরকম, আমরা যেরকম কোনো জমিতে আমাদের নিজের বাড়ি ঘর তোলার জন্য ভিত আগে দেই, ভিতটা নিচের দিকে গেড়ে সেখান থেকে উঠে আসি, বিজ্ঞানীরা বলছেন প্রত্যেকটা পাহাড় কেবল উপরে নয় নিচের দিকেও ততখানি গাড়া। আমার আল্লাহ বলছেন হৃদয় দিয়ে অনুভব কর, এরকম একটা 5,000 ফিট উঁচু পাহাড়, ওইটার আবার নিচের দিকে গাড়া আছে। ওই পাহাড়ের উপরে যদি আমি রব্বুল আলামিন একটা কোরআনের আয়াত অবতীর্ণ করতাম, ওই পাহাড় সহ্য করতে পারতো না, ওই পাহাড় কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ও দুনিয়ার মানুষ, এই কোরআন আমি কার উপরে দিলাম একবার অনুভব কর, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহের উপরে এটা দিয়ে দিলাম। আমার হাবিব কোরআন অবতীর্ণ হওয়াতে একটুকু নড়ে নাই, একটুকু চড়ে নাই। আমার নবী এইটাকে ধারণ করে তার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রমাণ দিয়ে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমাকে কি ইজ্জত দিলেন জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত হয়ে যাওয়ার পরে, আল্লাহ যখন সব ফয়সালা করার পরে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন, ফাআনা আযহাবু ইলাল জান্নাহ, অতঃপর আল্লাহ নবী জান্নাতের কাছে যাবেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় টোকা দিবেন। আল্লাহ নবী বলছেন, যেই না আমি জান্নাতের দরজায় টোকা দিব, ভিতর থেকে একজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান আনতা ফিল বাব, দরজার সামনে কে তুমি এখন? আল্লাহ নবী বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই না আল্লাহ নবী নিজের পরিচয় দিবেন, ফেরেশতা ভিতর থেকে উত্তর দিবে, আমার আল্লাহ অনেক আগে আমাকে বলে রেখেছেন মুহাম্মদ ছাড়া কেউ ডাকলে যেন দরজা খোলা না হয়, আর মুহাম্মদ ডাকলে যেন দরজা খোলা হয়। আল্লাহ নবী বলছেন, তাবৎ সৃষ্টির মধ্যে আমার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ায় ছিলেন। আল্লাহ নবী বলছেন, আমাকে একদিন একটা ফেরেশতা হাত ধরল, ধরার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আল্লাহ নবীকে নিয়ে যে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাতের দরজাটা দেখতে পাচ্ছেন, আপনার উম্মত এই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। আর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত ট্রিলিয়ন 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 হাজার হাজার বছরের মানুষ, সব মানুষ মিলায়া অর্ধেক, আর আপনার উম্মত বাকি অর্ধেক একাই জান্নাত ভরে ফেলবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওই সময় আপনার পাশে থাকবো নাকি? আল্লাহ নবী বলেন, আবু বকর আমার কাছে আসো। আবু বকরকে আল্লাহ নবী স্নেহ করে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে জান্নাতে ঢুকবো মানুষের মধ্যে থেকে, আর আমার উম্মতের মধ্যে থেকে আবু বকরের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন কোরআন শোনার জন্য তুমি আসছো? আমার হাবিবের প্রতি যেই কোরআন অবতীর্ণ করেছি, কি জন্য অবতীর্ণ করেছি? এই জাতিকে, এই গোষ্ঠীকে, এই মানুষগুলাকে যেন কোরআন দিয়ে সতর্ক করা যায়। কোরআন ছাড়া কোনো সতর্কতার দুনিয়ায় প্রকৃত মূল্যায়ন নাই। একমাত্র বাস্তবসম্মত যদি সতর্কতার কোনো কিতাব হয়, তাহলে সেইটার নাম হচ্ছে কোরআন। ঠিক না? আন্দাজি ঠিক বললে হবে না, দু একটা প্রমাণ দেওয়া লাগবে। কোরআন কিভাবে সতর্ককারী? ভোলার মানুষ আপনাদের এলাকায় কি ভাই, এই যে গত 2 বছর 1 বছর আগে করোনা গেল, করোনা কি এলাকায় হয়েছিল নাকি? হয়েছিল। করোনা হয়েছে, মানুষজন আক্রান্ত হয়েছে, মানুষকে বাঁচানোর জন্য নানান ধরনের ডায়লগ বানানো হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, টিকা দেওয়া হয়েছে, হয় নাকি? প্রথমে কি বললো আমাদেরকে? আমাদের হাতগুলা ভালো করে ধোয়া লাগবে, শিখায় নাই? এইভাবে এইভাবে হাত ধোয়া লাগবে, ঠিক কিনা?
খুব করে হাত ধোয়া শেখালো। একজন লোক করোনার থেকে বাঁচার জন্য খুব করে হাত ধুইছে, 20 সেকেন্ড ধরে হাত ধুয়েছে। ধোয়ার পরে হাত ধোয়ার পরে হঠাৎ করে তার কপালটা একটু চুলকানি উঠছে, হঠাৎ করে কপালে হাত দিয়ে কপাল চুলকাইছে। তারপরে মনে হয়েছে কি রে, হাত ধোয়ার আগেও তো একবার কপাল চুলকাইছিলাম, এখন তো আবার ওই হাতের মধ্যে ময়লা লাগছে, কি করা যাবে, হাত ধো। আবার হাত ধুইছে, হাত ধোয়ার পরে খানিকক্ষণ পরে মনে হয়েছে কিরে এই জায়গাটা একটু চুলকায়। যখন মানুষ কোনো জায়গা চুলকাতে চায় না, সিদ্ধান্ত নেয়, তখন পুরা গায়ে মানুষের চুলকায়। আরে কথা বলেন আপনারা, হাতের এই জায়গায় চুলকাইছে। চুলকানোর পরে চিন্তা করছে কি রে, হাত ধোয়ার আগেও তো এই জায়গায় হাত দিয়েছিলাম, তাহলে তো জীবাণু এখানেও কিছু আছে, আবার হাত ধো, ধুতেই থাকো ধুতেই থাকো, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের হাত ধোয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বললেন, ও দুনিয়ার মানুষ, কোরআন যে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত সতর্কতা, কোরআন যে সবচেয়ে বেশি পারফেক্টলি তোমাদের সবকিছু শেখায়, তার প্রমাণ কি? আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি অবতীর্ণ করলাম, ওই করোনা হোক বা না হোক তার আগের থেকেই মানুষ যেন পরিষ্কার হয়, কবজি সহ আগে ধুবে, এরপরে মুখটা পুরা ধোবে, এরপরে এই হাত সহ কনুই সহ ধুবে, হাত কনুই সহ ধুবে, মাথা পর্যন্ত মসেও করবে। আপনাদের ভোলা থেকেও আছে নাকি এরকম ভাই, যারা পা বাদ দিয়ে হাত দিয়ে হাঁটা চলা করে? কোনো মানুষ আছে নাকি? তো আপনি সব কিছু ধোয়ালেন, আমি থুতু ফেললাম, আপনার পায়ের মধ্যে থুতু লাগলো, আপনার জুতায় লাগলো, জুতার থেকে পায়ে লাগলো, ভাইরাস তো হাতের থেকে পায়ে বেশি। তো আপনি যখন চলতেছেন, বিছনা মাখালেন, ঘর মাখালেন, আপনার ঘরের মধ্যে যা জিনিসপত্র সব মাখালেন, দুনিয়ার কেউ তো আপনার পা ধোয়ালো না, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন পাটাও ধোও। আল্লাহ এই জন্য বলছেন লিয়াকুনা মিনাল মুনজিরিন, আমি কোরআন দিয়ে তোমাকে যে সতর্ক করলাম, দুনিয়ার কোনো সতর্কতার সাথে এটা যাবে না। আল্লাহর সতর্কতা হচ্ছে কোরআন, আপনি আমি শুনতে আসছি সেই বাণী, ঠিক কি না? ভোলায় দেখলাম ওই যে লঞ্চের থেকে নামার পরে সুন্দর করে লেখা আছে সুদকে না বলুন, ঘুষকে না বলুন, বাল্য বিবাহকে না বলুন, আছে কিনা? এইগুলা দিয়ে জীবনে একটা লোক সুদ খাওয়া ছাড়ছে? একটা লোক মিথ্যাকে না বলুন বলে মিথ্যা কথা বলা ছাড়ছে? বরং আপনি জানেন না এটা একটা প্রজেক্ট। ওই যে ব্যানার লেখা, ওই ব্যানার লেখার জন্য 20 লক্ষ টাকা বাজেট হয়েছে, 2000 টাকায় ব্যানার লেখে বাকি 18-19 লক্ষ টাকা সাইজ, ঠিক কি না? এটা হচ্ছে ওই দুর্নীতিকে না বলানোর প্রজেক্ট। কিয়ামত পর্যন্ত এই প্রজেক্ট চালায় রাখলে সমাজে পরিবর্তন হবে না। আমার আল্লাহ বলছেন পরিবর্তন যদি আনতে চাও, কোরআন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ, যেই কোরআন শুনতে আসলে তুমি, আমি আল্লাহ কোরআনটাকে কত চমৎকার তোমার জন্য দিলাম জানো নাকি তুমি? আল্লাহ বলছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিলাম তোমাকে সুস্পষ্ট আরবি ভাষায়। সুবহানাল্লাহ বলেন। এটার ব্যাখ্যা কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন তাফসিরে তাবারির ভিতরে, তাফসির ইবনে আশুরের ভিতরে, দুনিয়ায় যত ভাষা থাক, দুনিয়ার সবচেয়ে সহজবোধ্য এবং সবচেয়ে দ্রুত আত্মস্থ করা যায় যেই ভাষা, সেইটার নাম হচ্ছে আরবি। আপনি বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাবেন নিজের নাম সই করতে পারে না, এক কলম বাংলা পড়তে পারে না, ওই মানুষ টিপসই ছাড়া যাওয়ার উপায় নাই, অথচ সুন্দর করে মসজিদের মধ্যে 20 দিন 21 দিন 1 ঘন্টা করে সময় দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে। এইরকম মুসলমান আছে কিনা? মক্কা শরীফে গেছি একবার হজের সফরে, হজের আগের দিন মিনায় যাব, সবাই ইহরামের কাপড় পরা, এক কালো লোক, নাক বেঁকা, চেহারা কেমন, দেখি হারাম শরীফে মাতাবের ভিতরে বসে আছে, একদম খানায় কাবার চত্বরে। চিন্তা করছে ইহরামের কাপড় ময়লায় হয়ে যায় কিনা, ওই জন্য ইহরামের কাপড় গুছায় গাছায় কোমরের মধ্যে এরকম করে নিয়ে বসেছে, হাঁটু এই পর্যন্ত বাইর হওয়া।
আমি চিন্তা করলাম এ কি লোক রে, হাঁটুর উপরে যে কাপড় তোলা যাবে না এইটা পর্যন্ত জানে না, কোন আফ্রিকার থেকে আসছে, সুবহানাল্লাহ, তাও তো আল্লাহর মেহমান, আল্লাহ নিয়ে আসছে। আস্তে করে হাঁটুর থেকে কাপড়টা নামাই দিলাম, দেওয়ার পরে বসে আছে। জিজ্ঞাসা করলাম দেখি তো নামটা বলতে পারে কিনা, দেশটা কোন দেশের। জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, বুঝছি তো এটা বুঝবে না, বুঝে না। হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ হ্যাঁ, মা ইসমুকা, হ্যাঁ হ্যাঁ, আরে तुम्हारा नाम क्या है, नाम नाम এসএম এসএম না, কিচ্ছুই বোঝে না। আমাদের দেশের মুরুক্ষেও যদি আপনি বলেন কিচ্ছু জানে না, হোয়াট ইজ ইওর নেম, তাও বলতে পারবে, শুনে শুনে অভ্যাস হয়েছে, ঠিক কিনা? ইয়েস নো ভেরি গুড, এই জ্ঞান আমাদের বাঙালিদের প্রচুর আছে, ঠিক কিনা? কিন্তু কিচ্ছু পারে না, হ্যাঁ করে আছে। চিন্তা করলাম আমি কি ওর কোনো মজাই করতেছি কিনা। খানিক করে চিন্তা করলাম দেখি তো আন্তর্জাতিক ভাষায় ওর সাথে কথা বলি পারে কিনা। আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার পরে ওরে বলছি, দেখিও সাথে সাথে বলতেছে আর রহমানির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। ও দুনিয়ার মানুষ, কোন কোরআনের কাছে আসলে, কোন কোরআন শুনতে আসলে একবার হৃদয় দিয়ে অনুভব করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সহজ দিলাম এইটা চেষ্টা করলেই তুমি বুঝে ফেলবে, কিয়ামত পর্যন্ত সব মানুষ বুঝতে পারবে। আর দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে এমন সম্মানিত করেছি, অন্য কোন জাতি গোষ্ঠীকে এরকম সম্মানিত আমি আল্লাহ করি নাই। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 312 জন রাসূল এসেছেন। আল্লাহ বলছেন এমন কোন রাসূলের আসমানি কিতাব ছিল না যেই কিতাবে আমি আল্লাহ কোরআনের নাম আর কোরআনের অনুসারীদের গুণগান আর ওই কোরআনের পয়গম্বরের নাম উল্লেখ করি নাই। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা গ্রন্থে আপনার আমার নাম আর আপনার আমার কিতাবের নাম ছিল। এখন বলেন যে কোরআন শুনতে আসছেন, লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? কিছুটা বুঝে, আরো ক্লিয়ার করতে হবে। আপনারা যদি সময় দেন তো আমি আরো বলতেই থাকবো। আছেন তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরেও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাকে কি দিচ্ছে জানো নাকি? কেন এত মর্যাদায় কোরআনের? আল্লাহ বলছেন লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। আরবের মানুষেরা বলি জাহেলি যুগ, কিন্তু ওই যুগটা জাহেলি যুগ 5টা কারণে হয়েছিল, সেই দিকের আলোচনায় যাব না। কিন্তু তারা আরবিতে এমন পণ্ডিত ছিল, তাদের পাণ্ডিত্যের কোনো অভাব ছিল না। খাবার ওয়ালের মধ্যে সাবাই মুআল্লাকা ঝুলাতো, ওই কবিতাগুলা যে যার নামে উঠতো সেই ব্যক্তিটা নোবেল পুরস্কারের থেকে বড় বেশি সম্মানিত মনে করত। আল্লাহ বলেন ওই মানুষগুলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল জানতো এই কোরআনের মতো একটা কিছু বানাতে পারে কিনা, একটু দেখায় দিয়েছেন। আল্লাহ নবী খানায় কাবার মধ্যে লেখায় নিছেন অন্যদের থেকে, ইন্না আতাইনাকাল কাউসার। 7 দিন খানায় কাবায় ঝুলানো ছিল, আর বলা ছিল কারো বাপের হিম্মত থাকলে পরের লাইনটা বসাও। ওরা দেখে 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 পারে নাই, লজ্জিত হয়ে গেছে। শেষে একজন কবি চিন্তা করছে সত্যটা অন্তত বলে দেই, নিজ দিয়ে লিখে দিয়েছে, পারলাম না মিলাতে, তবে জানাই রাখলাম লাইসা হাদা কালামুল বাশার। এইটা কোনো মানুষের কথা নয়, মানুষের কথা নয়, এইটা আসমানের কথা। আমার আল্লাহ বলছেন কোন গ্রন্থ শুনতে আসছো? হৃদয়টা একটু বড় করো, নিজের অন্তরটাকে প্রশস্ত করো। লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন এর তুলনায় নিজে, এর কোনো তুলনা নাই। আর দুনিয়া
দুনিয়ার যে বিষয় লাগবে, যা লাগবে সবগুলোর জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এর মধ্যে আমি রাব্বুল আমিন উদাহরণ দিয়ে রাখছি, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কোনো এডিশন লাগবে না, কোনো সংস্করণ লাগবে না। এমন এক গ্রন্থ আল কোরআন, ওই কোরআন যারা শুনতে আসে তাদের দামও আল্লাহর কাছে তুলনাহীন। কেমন তুলনাহীন জিজ্ঞাসা আছে কিনা? কেমন তুলনাহীন? আমার নবী ছোট্ট একটু হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, যখন কেউ আল্লাহ রাব্বুল আমিনের কোনো প্রশংসা মনে মনে করে, হাত তুলে হাত বেঁধেছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, কি বলতেছে আমি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনার ছাড়া কোনো ইলাহ নাই, আপনার তুলনা নাই, আপনার মিসাল নাই, আপনার সমান প্রশংসা পাওয়ার কেউ নাই। এইটাকে আমরা নামাজের মধ্যে জোরে বলি না আস্তে? কথা বলতে হবে, জোরে বলি না আস্তে? আল্লাহর নবী বলছেন, বান্দা যখন আল্লাহর প্রশংসা আস্তে করে, অন্তরে অন্তরে করে, আমার আল্লাহ ওই কথা শোনেন, শুনে আল্লাহ নিজে নিজে ওই বান্দার কথা আলোচনা করেন। আর আমার নবী বলছেন, বান্দা যখন কোনো মজলিসে বসে সবাই মিলে কোরআনের আলোচনা করে, জোরে জোরে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন আর মনে মনে নয়, তার আরশে আজিমের পাশে যত ফেরেশতা আছে, আল্লাহ ওই বান্দার কথা তার মজলিসেও জোরে জোরে আলোচনা করে। কি দাম আল্লাহ দিলেন আপনাকে আমাকে! আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, যারা কোরআনের কাছে আসবে, কোরআনকে হৃদয়ে গ্রহণ করবে, কমসে কম আল্লাহ তাদেরকে 4টা নিয়ামত দিবেন। কয়টা? জোরে বলেন, কয়টা? ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله أكبر। খুব সংক্ষেপ, আমার মূল আলোচনা এটা নয়, হৃদয় দিয়ে অনুভব করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমার জন্য যেই কোরআন দিলাম, আল্লাহ সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? কারা বললেন নাই? দেখেন তো, নাস মানে কি? এবার আরেকটা ধরি, নাসের আরেকটা আরবি কি বলেন তো? ইনসান। ইনসান বলেন কি? ইনসান কিসের থেকে আসছে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আরবির পণ্ডিতরা 2টা শব্দ থেকে আসছে। একটা হচ্ছে উনাসুন, হামজা নুন সিন উনাস, আরেকটা আছে নুন সিনিয়া নুন নিসিয়ান। উনাসুন থেকে যদি আসে উনসুন হয়, এর অর্থ কি? উনাসুন থেকে যদি আসে তাহলে অর্থ হবে ভালোবাসায় ভরা সৃষ্টি। আল্লাহ মানুষের দিকে ভালোবাসা দিয়া কোনো সৃষ্টি করেন নাই। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কিছু বানাতে চান বলেন হও, হয়ে যায়। এই জন্য মুফাক্কিহায়ে কেরাম বলতেছেন, আল্লাহর সৃষ্টি হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, আর একটা চিরস্থায়ী। এইগুলার ব্যাখ্যা এখন যাব না, কেবলমাত্র বুঝে নেন ক্ষণস্থায়ী সৃষ্টি মানে আপনি দেখতেছেন আজকে একটা গাছ আছে, আজকে নাই, কালকে এই প্রাণীটা ছিল, মরে গেছে, চলে গেছে, আল্লাহ সৃষ্টি করছেন আবার হারায় যায়, এটা ক্ষণস্থায়ী। আরেকটা সৃষ্টি দীর্ঘস্থায়ী, ওই আসমান মাথার উপরে আছে, চাঁদ সূর্যটা দেখেই যাচ্ছি, ওইটা আল্লাহর নির্দেশ না হওয়া পর্যন্ত ধ্বংস হবে না, ওইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের দীর্ঘস্থায়ী সৃষ্টি। আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের চিরস্থায়ী সৃষ্টি, ওইটা হচ্ছে আপনার আমার রূহ, আপনার আমার অন্তর। ওই আলমে আরওয়াতে এসেছে, দুনিয়ায় আসছে, এখান থেকে আপনার জন্য মৃত্যু নামক যানবাহনে তুলে দিয়ে পার করে দেওয়া হবে আবার সেই বরজাখী জীবনে। এরপরে আল্লাহ বিচার ফায়সালা করে জান্নাত জাহান্নামে ঢুকায় দিবেন। এই যে আরওয়া সৃষ্টি হয়েছিল ওখানে, আল্লাহর ইচ্ছার আগে আর এইটার কোনো ক্ষয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উনাস, উনাস মানে হচ্ছে ভালোবাসায় ভরা। আরেকটা কথা আল্লাহ বলছেন নিসিয়ান, এই মানুষটাকে আল্লাহ বলছেন ভুলো মনা। কি? মানুষের থেকে বড় ভুলো মনা কেউ নাই। আজকেই যেটা করতে বলেছে, আজকেই প্রতিজ্ঞা, আগামীকালকেই ভুলে গেছে, হয় কিনা? বউরে বলছে অফিসে যাব, তাড়াতাড়ি করে আমার চশমাটা খুঁজে দাও, তুমি জানো তো ছোট লেখা আমি পড়তে পারি না। স্বামী স্ত্রী 2জন মিলে চশমা খুঁজতেছে, চশমা কই, চশমা কই, চশমা কই।
বরের মাথা গরম, বউয়ের মাথা গরম। খানিকক্ষণ খোঁজার পরে বউ স্বামীর দিকে তাকায় ফিক করে হাসে দিছে। বলে আরে আমি চশমা খুঁজে পাই না, তুমি আমার দিকে তাকায় হাসো, হুঁশ আছে তোমার? কই হুঁশ আমার না, তোমার আছে কিনা? কপালে হাত দাও। কপালে হাত দিয়ে দেখে চোখের থেকে কোন সময় ঠেলে কপালে চশমা তুলে রাখছে, মাত্র 2 আঙ্গুল ব্যবধান, কিন্তু খুঁজে পায় না। হয় কিনা এরকম? আমার আল্লাহ বলছেন আমার এই যে অনন্য সৃষ্টি মানুষ, আমি রব্বুল আমিন তার জন্য বললাম ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মাউইযা এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেসক্রিপশন এসেছে। কোরআন হচ্ছে আপনার আমার জন্য প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন মৌলিক 4টা কাজ করে আপনার জন্য। খাবার আগে খাবেন না পরে খাবেন, পরিমাণে কত খাবেন, ডোজটা কতদিন পর্যন্ত চলবে, আর ওষুধটার পাওয়ার কত, আপনার জন্য প্রেসক্রিপশনের মধ্যে বর্ণনা করা থাকে। আল্লাহ বলছেন আমিও কোরআনকে তোমাদের জন্য এরকম প্রেসক্রিপশন দিলাম। তবে কোরআনের কাজ সব কিছুতে নয়, কোরআনের কাজের জায়গাটা ভিন্ন। কোরআনের কাজের জায়গাটা হচ্ছে তোমার অন্তর। শিফাউল লিমা ফিস সুদূর, ওই কোরআন তোমার অন্তরকে জান্নাতি অন্তর বানাবে। কেননা অন্তর বিশুদ্ধ না হলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি না? বিরাট পাওয়ার, বিরাট ক্ষমতা, বিরাট দাপট, এইগুলা দিয়ে জান্নাতে যাওয়া যাবে তো? র্যাবের হেড আমি, ব্যাটটা ফেরেশতা তোমার ক্রস ফায়ার দিব, তাই তো নাকি? এই ভয় কি ফেরেশতারে দেওয়া যাবে ভাই? এই দুনিয়ায় আপনার সাদা কালো ধলা, উঁচু নিচু লম্বা, এইগুলা একটাও আপনার জান্নাতে যাওয়ার কারণ বা বারণ নয়। জান্নাতে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার আল্লাহওয়ালা একটা অন্তর, ঠিক না? লম্বা মানুষ দেখছেন আপনারা? কত দেখছেন? আমি দেখছি একটা লম্বা। মক্কা শরীফে গেছি, যাওয়ার পরে উমরার জন্য তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক তার হাতের এইটা দিয়ে খালি আমার এই জায়গায় ঘুতা মারে। অন্য সেই জায়গায় ঘুতাবি ঘুতাবাই, মুখে ঘুতা সহ্য করা যায় না, ঠিক কিনা? বাঙালি 2টা জিনিস সহ্য করতে পারে না, একটা মুখে মায়ের আর একটা গেডি ধরা। আপনি যদি কারে ঘাড় ধরেন তোর ইজ্জতে লেগে যায়, তুই যেখানে ধরবি ধরবি, আমার ঘাড় ধরলি মানে কি, ঠিক কিনা? এখন তো মক্কা শরীফে সবর তো করা লাগবে, যতই ঘুতা, কিন্তু কতক্ষণ ঘুতা খাবেন? চিন্তা করলাম ঘুতায় কে বেটার, একটু দেখি তো অন্তত। ডানের দিকে তাকাইছি, দেখি লোক নাই। কি রে, ঘুতা দেয় কিন্তু লোক নাই কেন? আস্তে করে উপরে তাকায় দেখি আমার তো 2.5 হাত উপরে। আসলে ওই লোক ঘুতায় না আমাকে, ওই লোক স্বাভাবিকভাবে চলে, কিন্তু আমি ওর তুলনায় এমন বাটুর বাটু, ওর স্বাভাবিক হাতে আমার এই জায়গায়। কি সাংঘাতিক লম্বা কালো মানুষ দেখছেন আপনারা? আমরাও দেখছি। একদিন টিভিতে দেখতেছি এটা প্লেয়ার, হেলমেটের ভিতর দিয়ে আলো জ্বলে। আমি চিন্তা করলাম কি হেলমেটের ভিতর আবার আলো কেমনে জ্বলে? খানিকক্ষণ পর দেখে এসে আলো না, ও চুইনগাম চিবায়। চুইনগাম চিবাতে চিবাতে যখন দাঁত এরকম করে তখন আলো জ্বলে। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, আছে কি না? ভালো করে বোঝেন, এই লম্বা, এই বেটে, এই ছোট, এই বড়, একটা এইগুলা আল্লাহর কাছে কোনো কাজ দেবে না। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম তোমার টাকা, তোমার পয়সা, তোমার আভিজাত্য, এইগুলা একটাও তোমার জন্য কাজ দিবে না। আপনাদের এখানে কয়দিন আগেই শুনেছি কেউ কেউ বোট নিয়ে 15 দিন পর্যন্ত থাকে, মাছ ফুল করে আসতে পারে না, তেল ফুরায় যায়। আর কেউ কেউ 8 দিনের মধ্যে 52 লক্ষ টাকা, 35 লক্ষ টাকার মাছ নিয়ে চলে আসে। হয় কিনা? হয় কিনা? হঠাৎ করে লাখ টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ বললাম এই ফকির আর এই লাখ টাকার ব্যক্তির মধ্যে আমার কাছে পার্থক্য নাই। আমার কাছে সবচেয়ে দামি তো সে যার অন্তরটা আল্লাহর জান্নাতে যাওয়ার ফিটনেস পেয়ে গেছে। আমার নবী বলতেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কল। তুমি আল্লাহর কাছে মূল্যায়ন পেতে চাইলে তোমার অন্তরটাকে ঠিক করতে হবে। আর কোরআন ছাড়া অন্তর ঠিক করার কোনো মাধ্যম নাই।